হ্যালো গাইস, সোশ্যাল ম্যান হিয়ার। তো আজকের ফার্স্ট নিউজ হচ্ছে মিস্টার বিস্টকে নিয়ে। ভারতের সবচেয়ে জনপ্রিয় গানের চ্যানেল টি সিরিজকে হারিয়ে অবশেষে বিশ্বের নাম্বার 1 ইউটিউব চ্যানেলে পরিণত হয়েছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 6 বছরের প্রতীক্ষার পর পিউডিপাইয়ের বদলা নিয়েছি আমরা। বলে রাখা ভালো, মিস্টার বিস্ট পিউডিপাইয়ের নাম উল্লেখ করেছে, কারণ 6 বছর আগে টি সিরিজ পিউডিপাইকে হারিয়ে বিশ্বের নাম্বার 1 ইউটিউব চ্যানেলে পরিণত হয়েছিল। সে সময় পিউডিপাইকে সাপোর্ট করেছিলেন মিস্টার বিস্ট। বর্তমানে টি সিরিজের সাবস্ক্রাইবার সংখ্যা 266 মিলিয়ন এবং মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা 268 মিলিয়ন। সো মেনি কনগ্রাচুলেশন টু ওয়ার্ল্ড নাম্বার 1 ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট। নেক্সট নিউজ হচ্ছে ব্যবসার পরিস্থিতি খ্যাত জনপ্রিয় র্যাপার আলী হাসানকে নিয়ে। আলী হাসান বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং সঙ্গীত থেকে অবসর নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি জানিয়েছেন। বলে রাখা ভালো, কিছুদিন আগে তার একটি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সমালোচিত হয় এবং অত্যাধিক ট্রলের শিকার হন তিনি। বক্তব্যটি ছিল এমন, গানের টাকা আমার ধর্মে হারাম বলে বিবেচিত হয়। আমার অটোরিকশার ব্যবসা থেকে আমার আয় হালাল, তাই আমি হালাল উপার্জন দিয়ে মুদি সামান কিনি এবং মিডিয়ার টাকা দিয়ে ভ্রমণ নির্মাণ করি। দ্য ডেইলি স্টারকে এই বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আলী হাসান এবং তিনি আরও জানিয়েছেন যে তিনি সঙ্গীত থেকে অবসর নেবেন। তিনি ডেইলি স্টারকে জানান তার মন্তব্যটি ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি ডেইলি স্টারকে ব্যাখ্যা দিয়েছেন, আমি বলতে চেয়েছিলাম যে সঙ্গীতে ব্যবহৃত যন্ত্রগুলো আমাদের ইসলামিক বিশ্বাসে হারাম বলে বিবেচিত হয়। আমি সেই কার্যকলাপগুলো ছেড়ে দিতে চাই। সাক্ষাৎকারটি 1 ঘন্টা দীর্ঘ ছিল, কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট দেখানো হয়েছিল, যার ফলে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়। যারা পুরো সাক্ষাৎকারটি দেখেছেন তারা আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন। তাকে নিয়ে করা ট্রোল সম্পর্কে আলী হাসান বলেছেন, অনেকে আমাকে ট্রোল করছেন, কিন্তু আমি কিছু মনে করি না। প্রত্যেককে তাদের কথা, আচরণ এবং কাজে ভুল করে। আমি আমার চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে পারিনি। আমি হালাল উপার্জন এবং হারাম এড়াতে চেষ্টা করি। এটি একটি ব্যক্তিগত পছন্দ। এরপর তিনি কোক স্টুডিও বাংলার সাথে কাজ করা প্রসঙ্গে বলেছেন, কোক স্টুডিও বাংলার সাথে কাজ করার পরে সমালোচনা হয়েছিল। আমি এটিকে কাজ হিসেবে দেখেছি। কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি। আমি আমার উপার্জনের পথ উন্নত করার চেষ্টা করছি। এরপর তিনি তার সঙ্গীত থেকে অবসর প্রসঙ্গে কথা বলেন। মূলধারার সঙ্গীত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সত্ত্বেও আলী হাসান মিডিয়াতে সক্রিয় থাকার পরিকল্পনা করেছেন। তিনি ভবিষ্যতে ইসলামী সঙ্গীত রচনায় মনোনিবেশ করার ইচ্ছা পোষণ করেন। তিনি বলেছেন, আমরা সবসময় আমাদের হৃদয় থেকে আমরা যা করতে চাই তা বেছে নিতে পারি না। কখনো কখনো আমাদের প্রয়োজনের বাইরে কিছু করতে হয়। সঙ্গীত আমার জন্য এটি হয়ে উঠেছে। বর্তমানে আমি সঙ্গীত এবং আমার ব্যবসা উভয় পরিচালনা করছি, কিন্তু আমি ভবিষ্যতে সঙ্গীত থেকে দূরে সরে যেতে চাই। আমার বেশ কিছু চলমান প্রজেক্ট আছে যেগুলো আমাকে সম্পূর্ণ করতে হবে। আমার শেষ গানের শিরোনাম হবে ইসলাম। এটি প্রকাশের পর আমি গান লেখা বন্ধ করে দেব। গানটি বের হলে লোকে আমার গান ছেড়ে দেওয়ার কারণ বুঝতে পারবে। সুতরাং বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই আলী হাসান ভাই গানের জগৎকে বিদায় দিবে এবং ইসলামিক পথ ধরে হাঁটবেন। আমরা আলী হাসান ভাইয়ের এই ডিসিশনকে সম্মান জানাই। নেক্সট নিউজ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। তো সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে নতুন এক সমালোচনা। 2024 টি-20 বিশ্বকাপের ফটোশুটে সাকিব আল হাসানের হাতে থাকা ঘড়িটির মূল্য 39,500 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 50 লক্ষ টাকারও অধিক। আমার মনে হয় বিষয়টি খুবই নর্মাল। তার মতো একটি বিশ্বমানের প্লেয়ারের 50 লক্ষ টাকা ঘড়ি পরা খুবই ছোট ব্যাপার। নেক্সট নিউজ হচ্ছে সালমান মুক্তাদিরকে নিয়ে। বর্তমান সময়ে রিফাত রাতুল এবং সালমান মুক্তাদিরের বিষয়কার কন্ট্রোভার্সি তো সকলের জানা। এবার পরোক্ষভাবে সালমান মুক্তাদির রিফাত রাতুলকে রিপ্লাই দিয়েছেন। তিনি তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে একটি স্টোরি শেয়ার করেছেন। স্টোরিটি ছিল নেহা ইসলাম নামের একটি ফেসবুক ইউজারের। স্টোরিতে লেখা ছিল, 2015 থেকে 2020 এই সময় কন্টেন্ট ক্রিয়েটর বলতে কিছু হয় বেশিরভাগ মানুষ জানতো না। তখন প্রথম একদল কিশোর কমেডিয়ান অর্থাৎ ঢাকা গাইস এবং সালমান দ্য ব্রাউন ফিশের আগমন ঘটে। তারা বাংলাদেশে প্রথম কমেডি ভিডিও শুরু করে। তাদের দেখে আস্তে আস্তে অনেকেই শুরু করে। আর আজকাল কিছু নবীন রিফাত রাতুল তাদের কন্টেন্টে ভুল ধরে। হায় রে সমাজ, যখন সালমান ভাই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে তখন তোমরা ফুটেও নাই। যাই হোক, সালমান মুক্তাদির ভাইয়ের পাশে থাকবো ইনশাল্লাহ, এমনটাই লিখেছেন তিনি এবং সেটিকে সালমান মুক্তাদির সাপোর্ট করে সেটাকে শেয়ার করেছেন। রিফাত রাতুল এবং সালমান মুক্তাদিরের কন্ট্রোভার্সির কথা যখন উঠলো তখন আরেকজনের নাম উঠে। তিনি হচ্ছে দ্য হেজি ম্যান। হেজি ম্যান তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওটি ছিল এফকে সাথে। সেই ভিডিওটি এমন ছিল যে তিনি সার্কাজম করেছে বর্তমান সময়ে তাকে নিয়ে ঘটা ট্রোলকে নিয়ে। চলুন দেখে আসি ভিডিওটি। Who is the most hated person on the internet right now? অপশন এ, অপশন বি। সঠিক উত্তরদাতা জিতে নেবেন একটি অডি কার। নেক্সট নিউজ হচ্ছে ব্যাচেলার পয়েন্ট খ্যাত জনপ্রিয় অ্যাক্টর মার্জুক রাসেল অর্থাৎ পাশা ভাইকে নিয়ে। পাশা ভাইয়ের একটি পোস্টকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পোস্টটিতে লেখা ছিল, 12,700 টাকা বেতনের জন্য বয়সে ছোট ছেলেকে দাঁড়িয়ে সালাম দেওয়া সেই ব্যক্তিও ফেসবুকে স্ট্যাটাস দেয় যে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পরা বিদাত বা ড্যাশ বাই বা। বিষয়টি ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে। আমার মনে হয় তার উচিত নয় যে ইসলামিক বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করা।